আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। আজ বাঁকুড়া টিভিতে আমি বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে। প্রথমেই শুরু করছি উত্তমের প্রশ্নবান। বাঁকুড়ার জয়পুরে হচ্ছেটা কি? জবাব চাই নাকি জনতা? হ্যাঁ, অবশ্যই জবাব চাইছে। বাঁকুড়ার জয়পুরের রাস্তা ঘাট এবং এই জল ট্যাঙ্কের যে বিপত্তির জন্য কি শাসক দলের যারা দায়িত্বে আছেন বর্তমানে বাঁকুড়া জয়পুরের যে প্রশাসনিক দায়িত্ব রয়েছে বা উন্নতির দায়িত্বে রয়েছে তারা দায়ী নয়? অথবা এটা বলা যায় নাকি যে এই শাসক দলের যারা জয়পুরের উন্নতিতে যারা দায়িত্বে আছেন তারা জনগণের যে সুবিধা অসুবিধার দিকে কোনো নজর না দিয়ে অন্য কোনো নেশার পিছনে ছুটছেন অথবা নোংরামিতে নেমেছেন? এরপর আসছি বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের একটি গুরুত্বপূর্ণ এবং মর্মান্তিক খবরে। আজ বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে জল সরবরাহ প্রকল্পের ট্যাঙ্কি আছে সেই ট্যাঙ্কির সিঁড়ি ভেঙে ঘটল বিপত্তি এবং এই বিপত্তির কারণ হিসাবে সাধারণ মানুষ থেকে শুরু করে সকলেই সরকারি পিএইচই দপ্তর ও কন্ট্রাক্টরের গাফিলতির দিকেই অভিযোগের তীর তুলেছেন। বলা যায় বা উল্লেখ্য, আজ প্রায় 9টা থেকে 9:30 নাগাদ বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে জল সরবরাহ পিএইচই ট্যাঙ্ক আছে সেই ট্যাঙ্কের সিঁড়ি দিয়ে এই পিএইচই ট্যাঙ্কের দায়িত্বে থাকা দুজন ফিল্ডের কর্মী উপরে উঠেছিলেন যে এই ট্যাঙ্কির যে জাল ঠিক আছে কিনা, কারণ এই জাল দিয়ে কখনো কখনো প্রায়শই পায়রা ঢুকে গিয়ে এই জল ট্যাঙ্কিতে মরে যে জলের সঙ্গে পায়রা পালকে বেরানোর অভিযোগ উঠেছে। আর যখনই এই কর্মীরা উপরে ওঠে তখনই বিপত্তি দেখা দেয়। এই সিঁড়ি সহ ভেঙে কর্মীরা নিচে পড়ে। যারা প্রত্যক্ষদর্শী আছেন তাদের এবং স্থানীয় লোকজনের সহযোগিতায় ও জয়পুর থানার পুলিশ প্রশাসনের সহযোগিতায় ওই দুজন ফিল্ডের যে জল ট্যাঙ্কের যে কর্মী বা জল সরবরাহ প্রকল্পের যারা কর্মী আশঙ্কাজনক অবস্থায় সেই দুজনকে প্রথমে জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। তারপর তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় বিষ্ণুপুর মহকুমা হসপিটালে পাঠানো হয়। তারপর জানা যায় সেখান থেকে তাদেরকে বাঁকুড়া মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। এই বিষয়ে সকলের অভিযোগের তীর উঠেছে যে পিএইচই বিষ্ণুপুর সরকারি দপ্তর রয়েছে এবং পিএইচির কন্ট্রাক্টর রয়েছে তাদের গাফিলতির দিকে। কারণ সকলেরই দাবি সেই বাম আমলের তৈরি প্রায় 25 থেকে 30 বছরের এই জল ট্যাঙ্কের দীর্ঘদিন ধরে কোনো সংস্কার করা হয়নি। আর এই সংস্কার করা হয়নি বলেই এই সিঁড়ি ভেঙে দুজন কর্মী নিচেতে পড়ে তাদের এই বিপত্তি ঘটেছে
এবং তারা বর্তমানে বাঁকুড়া মেডিকেল কলেজে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়াই করছেন। যিনি প্রত্যক্ষদর্শী জয়পুর ব্লকেরই জয়পুরের বাসিন্দা অরবিন্দ দত্ত বলেন, আমি দেখি দুজন কর্মী এই সিঁড়ি দিয়ে উঠছিলেন, হঠাৎই হুড়মুড়িয়ে তারা সিঁড়ি ভেঙে নিচে পড়ে যায়। তারপর এই স্থানীয় মানুষ এবং জয়পুর পুলিশ প্রশাসনের সহযোগিতায় তড়িঘড়ি তাদেরকে জয়পুর হসপিটালে ভর্তি করা হয়। তারপর তাদেরকে বিষ্ণুপুর হসপিটালে স্থানান্তরিত করা হয়। অন্যদিকে যে এই পিএইচই দপ্তরের এই জয়পুর সরবরাহ প্রকল্পের যিনি দায়িত্বে আছেন, সেই দিলীপ বাবুর সাফাই যে তাদেরকে কেউই সেখানে উঠতে বলেনি। তার কারণ এই ট্যাঙ্কি সংস্কার করার জন্য আমাদের এস্টিমেট করা হয়েছে খুব শীঘ্রই কাজ হবে। কি কারণে তারা উপরে উঠেছিলেন তা আমরা বলতে পারবো না। এইখানেই সাফাই পিএইচই দপ্তরের তাদের গাফিলতিকে স্বীকার না করে। তবে তিনি বলেন যে দ্রুততার সঙ্গে এই যে জল ট্যাঙ্কের কাজ হবে বা সংস্কার করা হবে ঠিক পুজোর পরেই। অন্যদিকে এই জল সরবরাহ প্রকল্পের একজন মেকানিক্যাল কর্মী তিনি দাবি করেন যে আমরা শুনেছি যে দুজন কর্মী এই ট্যাঙ্কের উপরে সিঁড়ি দিয়ে উঠছিলেন, হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। তার দাবি যে এই জলের সঙ্গে বারবার পায়রার পালক বেরিয়েছিল এবং সেই কারণেই সেই নেটের জাল ঠিক আছে কিনা তারা দেখতে উঠেছিল। তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন দীর্ঘদিন ধরেও এই সত্যি এই যে ট্যাঙ্কি রয়েছে সেই ট্যাঙ্কির কোনো সংস্কার করা হয়নি। সংস্কার খুব দ্রুততার সঙ্গে করা দরকার। অন্যদিকে জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি ও লড়াকু স্বচ্ছ এবং সকলের প্রিয় নেতা ইয়ামিন শেখ তিনি দাবি করেন আজকের এই জল ট্যাঙ্কির যে সিঁড়ি ভেঙে দুজন কর্মী পড়ে গিয়ে যে বিপত্তির ঘটনা ঘটেছে তার সরকারিভাবে তদন্ত হওয়া দরকার এবং যে দুজন ফিল্ডের কর্মী আহত হয়েছেন আশঙ্কাজনক অবস্থায় যারা ভর্তি আছে তাদের উন্নততর এবং উন্নত চিকিৎসা করানোর প্রয়োজন, সেদিকে সরকারি বিভাগকে নজর দিতে হবে এবং এই যে ট্যাঙ্কির সংস্কার খুবই প্রয়োজন। যে দুজন ফিল্ডের কর্মী আহত হয়েছেন তাদের দুজনেরই বাড়ি বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের সামনাগর অঞ্চলের কাটুলে। একজনের নাম রাজু টাঙ্গি, বয়স 22 বছর, অপরজনের নাম বিকাশ টাঙ্গি, বয়স 23 বছর। আপনারা সেই খবর দেখতে থাকুন বাঁকুড়া টিভির পর্দায়। যে বাঁকুড়া টিভি প্রতিবাদী মানুষের কণ্ঠস্বর, প্রতিবাদী আম জনতার কণ্ঠস্বর, সমাজের বঞ্চিত নিপীড়িত নির্যাতিত মানুষের কণ্ঠস্বরই হলো বাঁকুড়া টিভির কণ্ঠস্বর। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে। দেখতে থাকুন সেই খবর বাঁকুড়া টিভির পর্দায়।
এখন এই গেছি বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের যিনি প্রাক্তন সভাপতি ছিলেন সেই ইয়ামিন শেখ মহাশয়। আজ আপনারা জানেন যে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে জয়পুর জল সরবরাহ প্রকল্প আছে সেই প্রকল্পের দুজন ফিল্ডের কর্মী তারা কিন্তু সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে ভেঙে পড়ে গেছে। তো এই বিষয় নিয়ে ওনার একটা প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব। আচ্ছা স্যার, এই যে জল ট্যাঙ্কির যে দুজন কর্মী ফিল্ডের স্টাফ তারা সিঁড়ি দিয়ে উঠছিলেন, কিন্তু সেই সিঁড়ি ভেঙে প্রায় 100 ফুট উপর থেকে তারা নিচে পড়ে গেছেন, আহত হয়েছেন। কি বলবেন এই বিষয়টা? প্রথমেই বলবো এটা একটা মর্মান্তিক ঘটনা, যারা দুটো মানুষের জীবন এই মুহূর্তে বিপন্ন। এইটুকু বলতে পারি যে পিএইচই দপ্তরের পক্ষ থেকে এই জল ট্যাঙ্কির ব্যাপারে একটু নজর দেওয়া উচিত এবং আর এই রোগীগুলো সম্পর্কেও অনুসন্ধান নিয়ে তাদের কী করে ভালো চিকিৎসা করা যায় সেই ব্যাপারটাও দেখা উচিত। আর ওই জল ট্যাঙ্কির সিঁড়ি ইত্যাদি যেগুলো আছে সেগুলো পরীক্ষা নিরীক্ষা করানো দরকার আছে এবং কী কারণে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো সেইটা নিয়ে একটু তদন্ত করাও দরকার এবং এই যে ট্যাঙ্কটা আছে সেইটাও সংস্কার করা দরকার। এই পুরনো সব সিঁড়িগুলো আছে এ ব্যাপারে পিএইচকে আমি অনুরোধ করব যে এই ব্যাপারে একটু নজর দেন, কারণ এই নজরটা না দিলে কিন্তু এরকম দুর্ঘটনা ঘটতেই থাকে। এই আর আমি এখন শুনে নিলাম এই জয়পুর ব্লকের যে জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি ইয়ামিন শেখ মহাশয় যেটা বললেন যে এটা মর্মান্তিক ঘটনা নিঃসন্দেহে, কিন্তু যেটা বিষয় সেটা হচ্ছে পিএইচই দপ্তর যে আছে বিষ্ণুপুর, সেই পিএইচই দপ্তরের উচিত এগুলো পরীক্ষা নিরীক্ষা করা দরকার এবং এটা সংস্কার করা এবং যারা পড়ে গিয়ে দুজন ফিল্ডের স্টাফ পড়ে গিয়ে যারা আহত হয়েছেন তাদের বেটার ট্রিটমেন্ট কীভাবে করা যায় তার দিকে নজর দেওয়া এবং ট্যাঙ্কটাকে সংস্কার করা। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে। কি নাম আপনার? আমার নাম অরোগ ভট্টাচার্য। এই যে আপনি এই যে জয়পুর যে জল সরবরাহ প্রকল্প রয়েছে এ কিসের স্টাফ? আমি হচ্ছি জয়পুর জল প্রকল্পের মেকানিক্যাল স্টাফ। আজকে এই ট্যাঙ্কিতে কি ঘটনা ঘটে? ট্যাঙ্কিতে আজকে আমাদের সিভিলের স্টাফ দুজন সকালে ট্যাঙ্কি বন্ধ করে ওনারা উপরে দেখতে গেছেন যে পায়রা ঠায়রা ঢুকছে কিনা, নেটটা ঠিক আছে কিনা, এই বিষয়টা ওনারা দেখার জন্য উপরে গেছেন এবং উপরে যাওয়ার পরে হঠাৎ ওটা ভেঙে একেবারে দুজনে পড়ে যায় এবং ক্ষতবিক্ষত হয়ে যায়। দিয়ে তারপর কি করা হয়? তারপর ওনাদেরকে এখান থেকে নিয়ে যাওয়া হয় জয়পুর হসপিটালে প্রাথমিক চিকিৎসা হয়। জয়পুর হসপিটালের প্রাথমিক চিকিৎসার পর তাদেরকে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। এসে এখন পর্যন্ত তাদের ওখানেই চিকিৎসা চলছে। এখন সেখানে পরীক্ষা নিরীক্ষা করার পর তাদেরকে যদি আরও ঊর্ধ্বতম কোনো জায়গায় নিয়ে যাওয়া হয় সেটা এখন ডিসিশন নেবেন। তাহলে মূলত কি এই দীর্ঘদিন এই যে মানে সংস্কার হয়নি, তার ফলেই কি ভেঙে পড়েছে? অবশ্যই সংস্কার হয়নি। ট্যাঙ্কি লিকেজ, জল অপরিণত পড়ে যাচ্ছে, ট্যাঙ্কিটা একদমও ভালো নয়। কর্তৃপক্ষরা বারবার দেখে গেছেন, হবে এস্টিমেট হয়েছে, করে গেছেন, আমাদেরকে এই আশ্বাসই দিয়ে গেছেন যে আমাদের এস্টিমেট হয়ে গেছে, ট্যাঙ্কিটা এবার হবে। আচ্ছা, এরা যে এই উপরে উঠেছিল কি কারণ? এরা ওই পায়রা ঢুকেছে কিনা দেখার জন্য, নচেত তো জলেতে তো পায়রা বেরোয়, আমাদেরকে তো অবজেকশন করে যে জলের মধ্যে পায়রা বেরাচ্ছে, পায়রা পালক বেরোচ্ছে, এগুলো তো আমাদেরকে দেখতে হয় যে ঠিক আছে না নেই। যদি লিকেজ থাকে তাহলে তো পায়রা পালক বেরোবে, ভিতরে পায়রা ঢুকছে, তাহলে আমাদের ওই নেটটা ঠিক আছে না খারাপ হয়ে গেছে সেটা দেখার জন্য মাঝে মাঝে উঠতে হয়, ওটা দেখতে হয়। ওই যে দুজন পড়ে গেছে ওরা কিসের স্টাফ? ওরা সিভিল স্টাফ ছিল। সিভিল স্টাফ? আমাদের তো দুটো ভাগ আছে, মেকানিক্যাল আর সিভিল। ওরা সিভিল স্টাফ ছিল। ওদের কাজ হচ্ছে ওইটাই, ওরা ওইসব দেখাশোনা করা, লিকেজ টিকেজ কোথাও হয়ে গেলে কাজ করা, ওরা এইসব কাজ করে। আর আমরা মেকানিক্যাল হচ্ছে আমাদের মেশিন চালানোর জন্য। মোটামুটি কটার সময় ঘটনাটা ঘটে? 9:10 নাগাদ ঘটনাটা ঘটে। তাহলে মানে এই যে নিরাপত্তার অভাব বা এই সংস্কারের অভাবই এই ঘটনাটা ঘটেছে বলে মনে হয়? 100% এটা ত্রুটি। এই দুজনের নাম কি? একজনের নাম রাজু টাঙ্গি আর একজনের নাম বিকাশ টাঙ্গি। বয়স কত হবে? বয়স আনুমানিক 22-23 বছর হবে।
পুলিশ এসেছিল এখানে? হ্যাঁ, পুলিশ এসেছিলেন, পুলিশেরা সব ইনকোয়ারি করে গেছেন, দেখে গেছেন, ওনারা এসেছিলেন, দেখে গেছেন। দাদা কি নাম আপনার? অরবিন্দ দত্ত, বাড়িটা এই জয়পুরই? জয়পুরে। আচ্ছা, আজকে এই জয়পুর যে জল ট্যাঙ্কে কি ঘটনা ঘটেছে? ঘটনাটা বলি, 9:30টার সময়, 9টা থেকে 9:30টার সময় আমি ওই আমার ওইদিকে মাঠ আছে, মাঠ দেখতে যাচ্ছিলাম সমুদ্রবাঁধের ওইদিকে। সমুদ্রবাঁধের বনবিতানের পাশে একটি জল ট্যাঙ্কি আছে, ওখানে দেখলাম যে দুটো ছেলে উঠছে। আমি যাচ্ছিলাম, যেতে যেতে সমুদ্রবাঁধের আপটায় উঠার পরে দেখলাম যে দুর্মুর একটা শব্দ হলো। সেই শব্দের পরিপ্রেক্ষিতে সঙ্গে সঙ্গে ঘুরে এলাম, ঘুরে এসে দেখলাম যে দুটো ছেলে পড়ে গেছে, সিঁড়িটা ভেঙে পড়ে গেছে। সেই মুহূর্তে আমি সঙ্গে সঙ্গে গেলাম, যাওয়ার পরে 2-4জন লোক এলো, তাদেরকে নিয়ে আমরা তুললাম। তোলার পরে সে সময় কোনো গাড়ি বলেছিল অ্যাম্বুলেন্স আসছিল, কিন্তু সেই মুহূর্তে জয়পুর থানার ভ্যানটি যায়। ভ্যানটি যাওয়ার পরে জয়পুর পুলিশ ভ্যানটি যাচ্ছিলো, সঙ্গে সঙ্গে দাঁড় করালাম। দাঁড় করাতে সঙ্গে সঙ্গে এলো, পুলিশের সহযোগিতায় জয়পুর হসপিটালে আইস করলাম। ছেলেটিকে হসপিটালাইজ, দুটি ছেলেকে হসপিটালাইজ করলাম। হসপিটালে প্রাথমিক চিকিৎসার পরে তাদেরকে বেটার ট্রিটমেন্টের জন্যে পুলিশের সহযোগিতা, প্রশাসনের সহযোগিতায় বেটার ট্রিটমেন্টের জন্য এবং আমাদের মানুষ জনসাধারণের সহযোগিতা করে তাদেরকে আমরা বিষ্ণুপুর সুপার স্পেশাল হসপিটালে পাঠাই। এখন যা খবর পেলাম তারা এখন সুস্থ আছে। ওরা কি ওই উপরে যে জল ট্যাঙ্কির যে সিঁড়ি আছে সেই সিঁড়ি দিয়ে উঠছিল? ওরা সিঁড়ি দিয়ে উঠছিল, সেই সিঁড়ি থেকে একবার উপর থেকে ভেঙে পড়েছে? মাঝ অবস্থা থেকে ভেঙে পড়েছে। মাঝ অবস্থা থেকে? ওই আমাদের কাছে যেটা খবর আছে, আমাদের পাশাপাশি বাড়ি যেটা খবর আছে, ওই জল ট্যাঙ্কিটি রিপেয়ারিং পিএইচই ডিপার্টমেন্ট থেকে করবে, করার কথা। সেই হিসাবেই ওরা নিজের থেকেই ওখানে উঠে দেখছিল যে কি কাজ হবে না হবে, সেসব দেখছিল। এইসব খবর আমাদের কাছে আছে। আপনি কি মনে করেন যে এই জল ট্যাঙ্কিটা রিপেয়ারিংয়ের প্রয়োজন আছে? অতি অবশ্যই জল ট্যাঙ্কিটা রিপেয়ারিংয়ের প্রয়োজন আছে, এবং সঙ্গে সঙ্গে ডিপার্টমেন্ট থেকে যেটুকু খবর পেলাম, আমরা লোকাল ডিপার্টমেন্ট থেকে বা পিএইচই ডিপার্টমেন্ট থেকে যেটুকু খবর নিলাম, এর আগেও একবার খবর নিয়েছিলাম, তখনও বলেছিল রিপেয়ারিং হবে। এখন যা খবর, ওদের খুব তাড়াতাড়ি রিপেয়ারিং হবে। তার জন্য ওদের যা সব কী এস্টিমেট এসব কী সব যেটা সরকারি যেসব সেসব কাজ হচ্ছে, এদের রিপেয়ারিং খুবই তাড়াতাড়ি হবে যেটুকু সম্ভব। হ্যালো, হ্যাঁ নমস্কার স্যার, দিলীপ বাবু বলছেন? হ্যাঁ, বলছি আমাদের এই জয়পুর যে জল প্রকল্প সরবরাহ আছে, হ্যাঁ, এখানে এই খাঁচা ভেঙে আপনাদের দুজন যে কর্মী আছেন, ওই কর্মী আপনার পুরো খাঁচা ভেঙে নিচে পড়ে গেছে। কিছু বিষয়টা জানেন আপনি? বিষয়টা বলতে আমি হসপিটালে আছি, ওদিকে নিয়ে। বলছি স্যার, এই যে দুজন পড়ে গেছেন, তো এটা কি, এই তো যা দেখা যাচ্ছে যে আপনার মানে এই ট্যাঙ্কির যে কাজ দীর্ঘদিন সংস্কার হয়নি, তাহলে কি বলবেন এটা নিয়ে? আমাদের এস্টিমেট দেওয়া আছে। হ্যালো, এস্টিমেট দেওয়া আছে স্যার? হ্যাঁ, এস্টিমেট দেওয়া আছে? হ্যাঁ বলুন। বলছি যে দীর্ঘদিন তো আপনার এখানে সংস্কার হয়নি, তার ফলেই তো এই ধরনের দুর্ঘটনা মনে হচ্ছে। কি বলবেন ব্যাপারটা? না, এইটা হচ্ছে আমাদের এখন ওদের ট্যাঙ্কিতে উঠা টোটালি বারণ ছিল। আমাদের যেহেতু রিপেয়ারের কাজ করা হবে পুজোর, এখন বর্ষার সিজনে রিপেয়ারের কাজটা বারণই করা আছে আমাদের। বর্ষার সিজনে ট্যাঙ্কিতে একদম যেমন না কেউ উঠে, আমাদের একটা রিপেয়ারের এস্টিমেট অলরেডি পাঠানো আছে। ওরা কি জন্য উঠেছিল সেটা আমাদের কাছে খবরও নেই। আমার ওদের উঠার কথা, ওরা তো ভালভ অপারেটরের কাজ করে, ফিল্ডের নিচে কাজ। ওরা ওইটারে কোনো এক্সপার্ট মিস্ত্রিও নয়। হ্যাঁ, ওরা কি কারণে উঠেছিল আমরা জানতে না, পরে জানতে পারলাম নাকি ওখানে পায়রা ঢুকে যাচ্ছিল ট্যাঙ্কির মধ্যে, ওরা পায়রা তাড়ানোর জন্য ওরা উঠেছিল নিজেদের মধ্যে। কিন্তু ওদের কাছে আমাদের কোনো অফিসিয়াল ইনস্ট্রাকশন থাকে না যে ওইটারের মধ্যে উঠতে পারবে, কারণ ওইটা ড্যামেজ আছে। আমাদের কাছে তো খবর আছে যে ওইটারটাতে এখন উঠার কোনো কথা নয়, ঠিক আছে? ওই জন্য এটা যতক্ষণ না রিপেয়ার হচ্ছে ওইটারের উপরে কোনো কাজ করা যাবে না। ওটা মাচা বেঁধে ওইটারে এক্সপার্ট মিস্ত্রিকে দিয়েই কাজ করাতে হবে। ওটা এখন ওদের কিভাবে ওরা উঠলো সেটা পরে এসে এখানে হসপিটালে খবর পেলাম যে ওদের নাকি পায়রা তাড়াতে গেছিল। ওদেরই এক ভাই বললো
রাজেশ বলে। ওকে স্যার, ওকে স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, আমরা চেষ্টা করছি, আমাদের তো বেশি দিন আসি না এই পিএইচই সাব ডিভিশনে, আমরা আপ্রাণ চেষ্টা করছি সমস্ত ড্যামেজ কাজগুলোকে যাতে আমরা একটা জায়গায় আনতে পারি। হ্যাঁ, কিন্তু তো স্যার সেটা ঠিক, ঠিকই বলেছেন, আপনি ওই কিন্তু জয়পুরে থেকে বলছেন, আপনি তো আমি বলছি জানেন স্যার তো ঠিকই আমাকে। বলেছেন, কিন্তু এখানে যা দেখা যাচ্ছে যে দীর্ঘদিন সংস্কার হয়নি, তাহলে কি একটা এই দপ্তরের পিএইচই দপ্তরের এটা ত্রুটি নয় স্যার? হ্যাঁ, ক্ষতি স্যার, ক্ষতি। না, ত্রুটি তো বটে পিএইচই দপ্তরের। হ্যাঁ, এবারে যেটা বলি, ওই ট্যাঙ্কিটা আমাদের নজরে আছে বলেই আমরা কিন্তু ওই ট্যাঙ্কিতে এজেন্সির লোককেও বলে দিয়েছি যে ওই ট্যাঙ্কিতে এখন যেমন না উঠে। তাহলে স্যার ওরা যেহেতু ওরা উঠেছিল, পড়ে গেছে এবং ওরা আশঙ্কাজনক অবস্থায় জয়পুর হসপিটালে হ্যাঁ, ভর্তি, তারপরে ওটা তো আমাদের বিষ্ণুপুরে, তাহলে কি ওদের ওটা নিজেদের রিস্কে বলবেন? না, ওরা নিজেরাই উঠেছে, ওদের কাছে অফিসিয়াল, আপনি ওদের কাছ থেকেও খবর পাবেন, অফিসিয়াল কোনো ইনস্ট্রাকশন ওদের থাকে নাই যে ট্যাঙ্কিতে উঠে তোমরা এই করো। ওরা হয়তো পায়রা টায়রা ঢুকতে দেখেছে, নিজেদের মতো করে ভাবে। তো একটা স্যার আপনাকে বলি, একটা লাস্ট প্রশ্ন আমি করছি, যে দীর্ঘদিন ধরে এখানে জয়পুরের মানুষের অভিযোগ যে জলের সঙ্গে পায়রার পালক টালক এগুলো বেরাচ্ছে, কিন্তু তারপরেও কেন এটা রিপেয়ারিং হয়নি? ওইটা রিপেয়ারের জন্য আমাদের অলরেডি 30 পার্ট, হ্যাঁ, 2024-এ রিপেয়ারিং ওয়ার্কের, এর আগেও একবার রিপেয়ারের অনেকদিন আগে যে কেউ ড্রপ করে নেই, রিপেয়ারের এস্টিমেট পাঠানো আছে, দিয়ে ওটা টেন্ডার। কতদিনের মধ্যে স্যার, কতদিনের মধ্যে রিপেয়ার হবে, যেহেতু এই ধরনের একটা ঘটনা ঘটে গেছে? না, বলছি এখন যেহেতু বর্ষার এই নিম্নচাপের ওয়েদার, ওই জন্য আমাদের এখন ওটা অলরেডি বারণই করা আছে যে ওই ট্যাঙ্কিতে যেমন না কেউ কোনোভাবেই উঠে। ঠিক আছে, ওই পুজো পেরোলে আমরা ওই ট্যাঙ্কিটা টোটালি রিপেয়ার করব। আমাদের ওই জন্য একটা নতুন ট্যাঙ্কি বানানো হয়েছে। ঠিক আছে স্যার, ঠিক আছে, ঠিক স্যার, রিপেয়ার তো স্যার হবে, কিন্তু কত দিনের মধ্যে রিপেয়ার হবে? মোটামুটি পুজোর পরে আমাদের ওই নভেম্বরের মধ্যে ওটা রিপেয়ারের টার্গেট আমাদের নেওয়া আছে, নভেম্বরের মধ্যে টোটাল। যেহেতু আমাদের আরেকটা নতুন ট্যাঙ্কি অলরেডি কমপ্লিট, কাটুলে দেখবেন আপনাদের ওই কাটুল যেখানে স্পন্দন বিএড কলেজের পাশে, হ্যাঁ, ওটা একটা নতুন ট্যাঙ্কি সাপোর্ট দেওয়ার জন্য অলরেডি হয়েছে, যাতে জয়পুরের মানুষ, হ্যাঁ, জল পরিষেবাটা ঠিকঠাক পায়। ওকে স্যার, ওকে স্যার, আমাদের হয়েছে। ওকে স্যার, ওকে স্যার, আমরা চেষ্টা করছি। দেখুন, এখন আমাদের তো ইনসিডেন্টই না, আমরা আমাদের এন্ড থেকে যথেষ্ট চেষ্টা করছি। আমিও বেশি দিন আসি না এই ডিভিশনে। হ্যাঁ, ওকে স্যার, ওকে স্যার, ঠিক আছে, দেখবেন একটু। হ্যাঁ, এখন দেখার বিষয়, এই খবর প্রকাশিত হওয়ার পর এই সরকারি পিএইচই দপ্তর বিষ্ণুপুর এবং যিনি এই জয়পুর জল সরবরাহ প্রকল্পের যিনি ঠিকাদার আছেন সেই স্বপন বিট মহাশয় কি ব্যবস্থা না, বারবার এই যারা অসহায় কর্মী কম বেতনে কাজ করেন তাদের এই রকমই অবস্থা হতে থাকে বারবার, সেটাই এখন দেখার বিষয়। দেখতে থাকুন এই সেই খবর বাঁকুড়া টিভির পর্দায়।